আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। সো আজকে ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি রেসিপিটা নতুন না, জাস্ট একটু ইউনিকভাবে এটাকে প্রেজেন্ট করব আমরা। সো এর জন্য প্রথমে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাই নিছি। তো আমি তাও একটু বলে দেই। এখানে টমেটো বাটা, তারপর কাঠবাদাম বাটা, তারপর এখানে কাঁচা মরিচ বাটা নিছি। এরপর সিদ্ধ করা আলু নিয়ে নিছি। আমরা আলুগুলো সিদ্ধ করে ভেজে নিছি। তারপর এখানে যেহেতু ইউনিক রেসিপি, তো আলুর মানে রেসিপিটা আলুর দম, যেহেতু ইউনিক তার জন্য এখানে আমি একটু চিকেন ইউজ করব। তো এখানে চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে হলুদ নিছি, একটু লবণ দিলাম, তারপর একটু গোলমরিচ দিছি, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিছি। এরপর রান্নার প্রসেসে এখানে আমরা প্যানটা ভালো করে গরম করে এখানে কয়েকটা জিরে দিয়ে দিছি। জিরাগুলো ভালো করে ভেজে নিব। এরপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে ভেজে নিব। যখন এটা হালকা হালকা বাদামি হওয়া শুরু করবে, এখানে ওই পেস্ট করে রাখা মরিচটা, কাঁচা মরিচটা দিয়ে দিব। তারপর এখানে আদা আর রসুন বাটা একসাথে করে ওটা দিয়ে দিছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিবা তোমরা। তারপর এখানে হলুদ দিয়ে দিছি, হলুদটা পরিমাণ মতো দিতে হবে। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিছি, যেহেতু আমরা এখানে আগে কাঁচা মরিচের পেস্ট ইউজ করছি, তার জন্য একটু ব্যালেন্স যেন থাকে ওই রকমভাবে একটু দিতে হবে। তারপর এই পেস্ট করা টমেটোটা দিয়ে দিছি, এর মধ্যে একটু টক দই দিয়ে দিছি। এরপর ওই কাঠবাদাম বাটাটা দিয়ে দিলাম। এখন হয়তো আপনারা বা তোমরা বলবা যে ভাই আলুর দমে এইসব কে দেয়। প্রথমেই বলে নিছি যে এটা একটা ইউনিক রেসিপি, আর যেহেতু ইউনিক রেসিপি আমরা ট্রাই করব যে একটু ইউনিকভাবে করার। আর এইভাবে একবার বিশ্বাস করো, একবার ট্রাই করেই দেখবা যে কেমন লাগে। আচ্ছা যাই হোক, ওটাকে একটু প্রসেসটা তোমরা দেখিয়ে নিছো ভিডিওতে। এরপর এখানে আমরা একটু গরম পানি ইউজ করছি আর চুলার জালটা বাড়ায় দিছি, যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করা ভাজা। এরপর এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর আরেকটু টেস্টটা ফ্লেভারটা যেন ভালো আসে, এর জন্য আমরা ম্যাগি মশলাটা ইউজ করছি। তো ম্যাগি মশলাটা পুরো একটা ম্যাগি মশলাই দিব। এরপর কয়েকটা কাঁচামরিচ দিছি, তাহলে গ্রানটাও সুন্দর আসবে আর খাইতেও একটা ভালো একটা ফ্লেভার আসবে। এরপর ডেকোরেশনের জন্য এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করবো। আর যখন পানিটা শুকায় যাবে, তখনই এটা হয়ে যাবে। যেমন আমাদের আলুর দমটা একদম রেডি, পারফেক্ট একটা কি যে বলবো, আমার দেখে পানি চলে আসতেছে, এত ইয়াম্মি হয়েছিল, এত মজা হয়েছিল। এই যে ফাইনাল লুক।